দেখো প্রত্যেকটা মক টেস্ট আমার একটা করে মক টেস্ট দেখাচ্ছি, কোনোটা 56, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি কোনোটা এখানে টেস্টের নাম্বার কিভাবে ইনক্রিজ করতে হবে এবং এই প্র্যাকটিস সেট দেখে এই সব প্র্যাকটিস সেট থেকে আমি কি করে নাম্বারটা এতটা বাড়িয়ে আজকে চাকরি করছি সেই সমস্তটা তোমাদের বাড়বে। আস্তে আস্তে নাম্বার বাড়বে, নাম্বার কিন্তু অ্যাকুরেসিটা বজায় রাখতে হবে। 61 এটা পেয়েছি 61। জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, সামনেই তোমাদের ডাব্লিউপি পরীক্ষার মেন। এখন তোমরা ভাবছো যে দাদা আমার মক টেস্ট দিচ্ছি, মক টেস্টের নাম্বার কেন বাড়ছে না? হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছো দাদা যে কি করে মক টেস্টের নাম্বার বাড়াবো। দেখো বারবার করে একটা বলি যে প্র্যাকটিস তোমাদের সেট প্রতিদিন তোমাদের মক টেস্ট দিতেই হবে। এখনো অনেকেই আছে যারা মক টেস্ট দিচ্ছ না, তাই বারবার করে বলছি এখনো 20 দিন মতো সময় আছে, টানা মক টেস্ট দিতে থাকো, টানা 12টা থেকে 1টা। 12টা থেকে কেন একটা আমি মক টেস্ট দেওয়ার কথা বলি, 1টা থেকে 12টা থেকে 1টা মক টেস্ট মানে তুমি যখন পরীক্ষা দিচ্ছ হলের মধ্যে পরীক্ষা, ওই টাইমটার মধ্যে তোমাকে মক টেস্টটা দিতে হবে। অনেকেই বলে দিনে 5-6টা করে দাও, 10টা করে দাও, একদম না। আমি বলছি শোনো, একটা করে দাও, বেস্ট দাও, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে 12টা থেকে 1টা বলছি কারণ তোমার পরীক্ষার মেন সময়টা হচ্ছে 12টা থেকে 1টা, এইটুকুনি বলছি। আর আমি কি করে দেখো প্রত্যেকটা মক টেস্ট আমার একটা একটা করে মক টেস্ট দেখাচ্ছি, কোনোটায় 56, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি কোনোটা এখানে অনেক আছে, কোনোটায় 53, কোনোটা 52, কোনোটা 45। দেখো প্রথমে 35, 36, 48, 49, 52, 60, 65 মতো আমি টোটাল স্কোর করতে পেরেছিলাম এই মক টেস্টে। তাই মক টেস্টটা কিভাবে প্র্যাকটিস করতে হবে, মক টেস্টের নাম্বার কিভাবে ইনক্রিজ করতে হবে এবং এই প্র্যাকটিস সেট দেখে, এই সব প্র্যাকটিস সেট থেকে আমি কি করে নাম্বারটা এতটা বাড়িয়ে আজকে চাকরি করছি সে সমস্তটা তোমাদের বলে দেবো। একদম ভিডিওটা কেউ মিস করো না, বারবার কথা বলছি। আর একটা কথা বলি যে হাতে কিন্তু সময় কম, চাকরিটা তোমাদের পেতে হবে। আর চাকরি পেতে গেলে তোমাদের এমন কিছু ট্রিক ফলো করতে হবে যাতে তোমার নাম্বারটা, তুমি সবকিছু জানো, সবকিছু জানার পরও তোমাদের নাম্বার মক টেস্ট যখন দিচ্ছ নাম্বারটা কম আসছে। কেন কম আসছে? তাই আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি একদম তোমাদের জন্য। এই প্রথমেই তোমাদের বলি আমি কিভাবে মক টেস্ট দিতাম। মক টেস্ট দেওয়ার নিয়ম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি সময় তোমার নিয়ে যাবে না। 1 ঘন্টা তুমি নিজের ঘরে বন্ধ করো, টেবিলের মধ্যে বসো, ঘরের ছিটকিনিটা আটকে দাও, বলে দেবে মা কেউ আমায় ডাকবে না, বাবা আমায় কেউ ডাকবে না, কেউ ডাকবে না, একদম কেউ ডাকবে না। একদম টাইমিংটা সেট করলে, মোবাইল থেকে হোক বই থেকে হোক, বইটা নিলে একদম পর 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 প্রত্যেকটা জিনিস করে গেলে। এবং আর একটা জিনিস তোমাদের যেটা বলছি, তোমরা একটা জিনিস দেখো, আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম এই প্র্যাকটিস সেটটা। দেখো প্রথম একটা প্র্যাকটিস সেট দিয়েছি, এখানে দেখো 54.75 লেখা আছে, 54.75। প্রত্যেকটা মক টেস্ট দেবার, মক টেস্টটা দিয়ে দেওয়ার সময় ওয়েমার শিট এবং তোমার যেখানে প্র্যাকটিস সেটে কত পেয়েছো সেটা তুমি লিখে রাখবে, যেটা তোমায় প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমার অ্যানালিসিস করতে সুবিধা হবে যে কতটা ইমপ্রুভ তুমি করছো। এবার আসি তোমাদের যে ফাঁকি কেউ মারবে না। অনেকে কি করে বলো তো, অনেকে হচ্ছে যে যে দাদা আমার তো নাম্বারটা কম আসছে, 35 আসছে, 30 আসছে, একটু দেখে নিই, উত্তরটা দেখে নিয়ে লিখে নিই, তো আমি তো বেশি পেয়ে যাবো। এটা নিজে তো নিজে ফাঁকি মারছো। তুমি যখন এক্সাম হলে পরীক্ষা দিতে হবে না, যখন তুমি ফাইনাল চাকরিটা পাবে না, তখন তুমি বুঝতে পারবে কতটা তুমি ফাঁকি মেরেছো, কতটা কিভাবে তুমি ডুপ্লিসিটি করে নিজের নাম্বার নিজেই বাড়িয়ে নিয়েছো, নিজেকে মানে স্যাটিসফাই করার জন্য, আর কিছুই না। তাই বারবার বলছি কেউ ফাঁকি মারো না, কেউ না। মক টেস্টে কিন্তু কেউ ফাঁকি মারো না, যেটা ভুল হবে ভুল লিখবে, যেটা ঠিক হবে ঠিক লিখবে, একদম। এবার বলবো যে মক টেস্ট দেওয়ার পর তোমরা কি করবে। একটা মক টেস্ট দেওয়া হয়ে গেল, অনেকে কি করে, এই মক টেস্টটা দেওয়া হয়ে গেল, একটা প্র্যাকটিস সেট নিলাম, রেখে দিলাম, 12টা থেকে 1টা হয়ে গেল, রেখে দিলাম, হয়ে গেল। আরে কত নাম্বার পাচ্ছ সেটা তো অনেকে লেখে, যে কোশ্চেনগুলো তোমরা বারবার ভুল করছো মানে সেটা ভিজুয়াল এডুকেশনের। দেখো একটা কথা বলি তোমাদের, প্রত্যেকটা মানে হচ্ছে প্র্যাকটিস সেটে 1 থেকে আরম্ভ করে দেখো 54.75 থেকে আরম্ভ করে তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, নর্মাল একটা এক্সাম্পল, ঠিক আছে? নর্মাল একটা এক্সাম্পল থেকে 54.75 থেকে দেখো আমি 53 পেয়েছিলাম সেই সময়। কিন্তু মেন দেখো আস্তে আস্তে নাম্বারটা বাড়বে, আস্তে আস্তে নাম্বার বাড়বে, নাম্বার কিন্তু অ্যাকুরেসিটা বজায় রাখতে হবে। 61 দেখো এটা পেয়েছি 61। যে কী করে এত নাম্বারটা আমি পেলাম, ঠিক আছে? দেখো একটা জিনিস, যেমন এই অঙ্কটা আমার আটকেছে, মানে এই অঙ্কটা আমি এরম করে হাইলাইট করে রেখেছি, বা এইটা ইম্পর্টেন্ট মনে হয়েছে বা হাইলাইট করে রেখেছি, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলো পাচ্ছ না, যেগুলো বুঝতে পারছো একটু অ্যানালিসিস করতে হবে, যাদের কাছে প্র্যাকটিস সেট আছে এরকম, তারা যদি এরমভাবে করে রাখে, তাদের যদি লাস্ট একদম মানে লাস্ট পজিশনে বা লাস্ট টাইমে তোমার যদি রিভিশন করতে হয়, তোমরা বুঝতে পারবে বারবার করে যে এগুলো তোমরা তো পেরেছো, যেগুলো পারোনি সেগুলো তুমি বারবার করে একবার প্র্যাকটিস করে নিলে, তাহলে একটা একদম রিভিশন হয়ে যাবে। আর এখন তো সময় একদমই কম, কারণ যা পড়ার পড়ে নিয়েছো, মেন কথা এখন রিভাইজ করতে হবে। তাই মক টেস্ট আর রিভাইজ এরকম করে করো। কোশ্চেন অ্যানালিসিস তোমরা করছো না, যেগুলো ভুল করছো, যেটা ম্যাথের যেগুলো ভুল হচ্ছে, একটা ডায়েরির মধ্যে ডায়েরি নাও বা খাতা নাও, যে ম্যাথগুলো ভুল করছো ম্যাথগুলো লেখো, যে ম্যাথগুলো ইয়ে করছো পরে অ্যানালিসিস করো, ম্যাথটা কি করে করবো, ম্যাথটা প্র্যাকটিস করো বারবার করে, যে ওই টাইমের মধ্যে কেন বার করতে পারলাম না। একটা জিকেটা তুলে নাও, সঙ্গে জিকেটা মুখস্থ করে নাও, উত্তরটা খুঁজে গুগলে সার্চ করে মুখস্থ করে নাও, যাতে তোমার অ্যানালিসিসটা হোক, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমার যদি না ভুল না হয়। কোনো জিআই আটকাছে, জিআইটা কি মারফতে বেরোচ্ছে, এখন গুগলের হাতে সবাইকার কাছে ফোন আছে, ফোন নিয়ে বার করে নাও, বার করে সঙ্গে তুমি গুগলে স্ক্যান করো, সঙ্গে জিআইটি কি করে বেরোচ্ছে, জিকে
জিকে জিআই ম্যাথ সমস্তটা পেয়ে যাচ্ছ। আর ইংলিশটার কথা বাদই দিলাম, ইংলিশ 10 নম্বর আছে, খুব মানুষের কম, অনেকেই কম করবে, তাও ইংলিশটাও তুমি পেয়ে যাবে। যে কোশ্চেনগুলো তোমরা ভুল করছো বারবার বারবার, সেগুলো বারবার অ্যানালিসিস করো। আমি সব থেকে একটাই হচ্ছে অ্যানালিসিস করো, অ্যানালিসিস করো, অ্যানালিসিস করো। যদি কোশ্চেন না নিয়ে অ্যানালিসিস করছো, যেগুলো ভুল হচ্ছে, যেগুলো ভ্রান্তি হচ্ছে, কোনখানে তুমি আটকে যাচ্ছ, কোন চ্যাপ্টারটা তোমার বারবার প্রবলেম হচ্ছে, তুমি জানতে পারবে না। 20 দিন মাত্র সময় আছে হাতে, এখন যদি ইমপ্রুভ না করতে পারো আর হয়ে গেল শেষ, ডাব্লিউবির কথা তুমি ভুলে যাও, পরিষ্কার কথা। 2 হচ্ছে নেগেটিভ মার্কিং। অনেকেই দেখছো যে আমি দাদা নাম্বারটা কেন হচ্ছে না, আমি প্র্যাকটিস তো করছি, নাম্বার কেন হচ্ছে না? নাম্বার কি করে হবে? তুমি তো নেগেটিভ মার্কিং করে ফেলছো। তোমরা জানো যে 4টে ভুল করলে একটা নাম্বার কেটে নেবে, 0.25 নাম্বার প্রতি কোশ্চেনে কেটে নেবে। তাই নেগেটিভ মার্কিং করার কি এত কেন দরকার আছে? 100টার মধ্যে 10টা মানা যায় নেগেটিভ মার্কিং হবে। দেখো একটা কথা বলছি, তুমি জিকে যেটা জানো না সেটা ছেড়ে আসো। তুমি জিকে যেটা জানো না, তুমি যদি বারবার ওটা নিয়ে রগড়াও, ওটা তোমার মাথা দিয়ে বেরোবে না, কিন্তু ম্যাথটা তো বেরোবে। তাই জিকে একদম ভুল করবে না, নেগেটিভ মার্কিং করবেই না। ভালো করে যখন করবে, কোশ্চেনটা ভালো করে পড়বে। বারবার বলছি, মক টেস্ট হোক, দেখো মক টেস্ট যেমন দেবে সেরকমই তুমি ফাইনাল এক্সামে গিয়ে দেবে। তাই মক টেস্ট যখন দেবে তখন ভালো করে কোশ্চেনটা পড়বে, কোনটা 9 লেখা আছে, কোনটা না লেখা আছে, বেশি করে নেগেটিভ কোশ্চেনগুলো যদি ভালো করে যদি ফলো করতে পারো। অনেক কোশ্চেন দ্বারা অনেকে ভুল করে আসছে, কোশ্চেনটাই ভালো করে পড়ে না। তাই নেগেটিভ মার্কিং না করে সবসময় মনে রাখবে, নেগেটিভ মার্কিং আমি করবো না, যেটা পারবো সেটা করবো, এবং লাস্টের দিকে চেষ্টা করবো যে কি করে করা। একটা কোশ্চেন যে মক টেস্ট দেওয়ার সময় আর একটা বিষয়, যে বিষয়টা প্রচুর লক্ষ্য গেছে, আমিও লক্ষ্য করেছি, আমারও ভুল হতো, যে একটাই 60 পেয়ে গেলাম, বাহ দাদা আমি তো পরীক্ষায় 60 পেয়ে যাবো, বা আমি 30 পেয়েছি, দাদা কি হবে, দাদা আমি তো 30 পেয়েছি, পাস করতে পারবো তো? আরে ভাই, তুমি পাস করতে পারো না পারো যাই করো, তুমি তো মেন পরীক্ষা যখন দেবে তখন তুমি বলো। তুমি 60 পেয়েও লাভ নেই, মক টেস্টে 30 পেয়েও লাভ নেই। তুমি যদি অ্যাকুরেসিটা মেনটেন করো, অ্যাকুরেসিটা না 60 না 30, মোটামুটি অ্যাকুরেসি, মনে হয় 56, 57, 58 এর পাশাপাশি, বা 60-এর কাছাকাছি, বুঝতে পেরেছো? সেটাই তোমার কিন্তু মেন জিনিস, সেটাই তোমার কাছে তুমি যদি ধরে রাখতে পারো, এটাই অনেক, আর কিছু না। অনেকে যারা জানতে চাইছো কাট আপ কি হবে, কাট আপ কি হলো, কাট আপ কি হবে, আরে কাট আপ নিয়ে পরে চিন্তা করো। কাট আপ একটা ভিডিও তোমাদের জন্য দাও, অনেকেই চাইছে, বারবার করে সেটা দিয়ে দেবো, কিন্তু তোমাদের মেন লক্ষ্য হচ্ছে মক টেস্টটা ভালো করে দাও। এখন থেকে যদি বারবার করে মক টেস্ট দাও, আর বারবার যদি ওয়েমারের মধ্যে মক টেস্টটা না দাও, হাতের সময়ও পারবে না, একদম মানে টাইম ম্যানেজমেন্ট কিন্তু করতে পারবে না। তাই বলছি, বারবার করে সাইবার ক্যাফেতে গিয়ে একটা মক টেস্টে আরেকটা কথা হচ্ছে, মক টেস্ট সবসময় হচ্ছে ওএমআর শিটে দাও। ওএমআর শিট, যে কোনো সাইবার লিঙ্ক থেকে ওএমআর শিটটা বার করে নিয়ে গিয়ে প্রতিদিন কিন্তু মক টেস্ট দাও 12টা থেকে 1টা পর্যন্ত। আর অনেকেই ভাবছে দাদা ওএমআর শিট কি করে ফিল আপ করবো, কি করে প্র্যাকটিস করবো, তার জন্য তোমাদের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো। সেখানে প্রত্যেকটা পার্ট দেখো, অনেকেই দেখো ভাবছো যে পড়াশোনায় তো খুব ভালো আছো, কেউ 60-70 কেউ স্কোর করতে পারছো 85-এর মধ্যে, আমি মানছি সবকিছু, যদি এর মধ্যে একটা যদি ভুল করেছো না, এই উপরেরটাই এই একটা ভুল করেছো, তোমার শেষ, বিশ্বাস করো। আমি এখানে বাদ দিলাম, এখানে তোমার একটা কি দুটো ভুল হতে পারে, হয়ে যেতেও পারে, বাদ দাও। এই জায়গাটা তুমি যদি ভুল করেছো, তুমি পুরো শেষ। তাই ভালো করে মক টেস্ট, মানে ওএমআর শিটটা কি করে ফিল আপ করতে হবে সম্পূর্ণটা দেখো। অনেকেই অনেক জানো, অনেকেই অনেক দাদার থেকে দেখে নিয়েছো, আমার ভিডিওতে দেখো, বারবার বলছি ভালো করে দেখো। ওএমআর শিট কিনে আনো, ওএমআর শিটের মধ্যে অনেক কটা ওএমআর শিট কিনে আনো, ওএমআর শিটের মধ্যে গোল 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 করে নিজেরা করো, নিজেরা টাইম ম্যানেজমেন্ট করো, নিজেরা করো, বাদ বাকি এটাই বলবো। প্র্যাকটিসটা ভালো করে ফলো করো, আর বেশি বড় করবো না, সময় হাতে কিছু নেই, কিন্তু চাকরিটা পেতে হবে। চাকরিটা না পেলে কিন্তু কেউ পাত্তা দেবে না ভাই, কেউ না, এখন কেউ পাত্তা দেবে না চাকরি না পেলে, পরিষ্কার।